আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের মেজর সাবজেক্টের সাজেশন আপনাদের কাছে প্রোভাইড করব। ঠিক আছে? আচ্ছা, এই মেজর সাবজেক্টের আমরা স্টার মার্কগুলা যেসব দিয়েছি সেসব বিশেষভাবে পড়বেন। যারা পাস করতে চান শুধু স্টার মার্কগুলা দিয়ে পড়লে ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। আর যারা ভালো রেজাল্ট করতে চান তাদেরকে স্টার মার্কের পাশাপাশি এমনিতে সাধারণ যেসবভাবে থাকবে সেসবও পড়তে হবে। ঠিক আছে? তাহলে চ্যাপ্টার 1 এটা যুক্তির প্রাথমিক তত্ত্ব। এটার ১ নাম্বার স্টার মার্ক দেওয়া আছে, ২ নাম্বার, ৩ নাম্বার আর ৪ নাম্বার, ৫ নাম্বার। ঠিক আছে? ৬ নাম্বার না পড়লেও হবে। ঠিক আছে? এই ৫ টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদেরকে পড়তেই হবে। ঠিক আছে? আচ্ছা। আর যারা এটার পিডিএফ পেতে চান তারা ডিসক্রিপশন চেক করে আপনারা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফ নিয়েও পড়তে পারেন। ঠিক আছে? এরা হচ্ছে ৭ এর ১, ২ দুইটা আছে। ঠিক আছে? তারপর চ্যাপ্টার 2 সেট তত্ত্ব। সেট তত্ত্ব থেকে কিছু সমাধান দেওয়া প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে? স্টার মার্কগুলো অবশ্যই পড়বেন। বিশেষভাবে গুরুত্বভাবে সহকারে পড়বেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে চ্যাপ্টার 3 অর্ণয় ও ফাংশন। ঠিক আছে? অর্ণয় এবং ফাংশনের কিছু প্রশ্ন। আচ্ছা। এখানে চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যাগোষ্ঠী। বাস্তব সংখ্যাগোষ্ঠীরও স্টার মার্কগুলো দিয়ে অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? বিশেষভাবে পড়বেন। ঠিক আছে? এই ৭ নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে ১১ নাম্বার কিন্তু আরও বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এখানে চ্যাপ্টার ৬, ৭ দুইটা একত্রে আমরা দিয়েছি। আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী কিন্তু আমরা চ্যাপ্টারের নামগুলা সিলেক্ট করেছি। ঠিক আছে? আপনারা যদি তিতাস পাবলিকেশনের সাথে মিলান তাহলে মিল পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখানে ৫, ৬, ৭, ৮, ১০। ঠিক আছে? সব গুরুত্বপূর্ণ। এবং ৮ সমীকরণ তত্ত্বর ১ নাম্বার। ঠিক আছে? তারপর এখান থেকে আসবে ৩, ৪, ৫, ৭, ৮, ৯। ঠিক আছে? সব গুরুত্ব সহকারে পড়তে হবে আপনাদেরকে। তারপরে ৯ চ্যাপ্টার ৯ হচ্ছে প্রাথমিক সংখ্যা তত্ত্ব। এটার হচ্ছে হলো অয়লার, এই দুইটার মধ্যে কিন্তু একটা আসবে। অয়লার উপপাদ্য আর ফার্মার উপপাদ্যের মধ্যে একটা আসবেই। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে চ্যাপ্টার 10 বীজগণিতীয় ধারা। ঠিক আছে? বীজগণিতীয় ধারা স্টার মার্কগুলো দেওয়া বিশেষভাবে পড়বেন। ঠিক আছে? আর যারা ভালো রেজাল্ট করতে চান তারা কিন্তু সবই পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এসব দেখবেন হচ্ছে হলো একটা নিয়ম ফলো করলে এই ধারার ম্যাথগুলা সব সমাধান হয়ে যায়। ঠিক আছে? তাহলে নিয়মগুলো ফলো করলে আপনারা ভালোভাবে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ক বিভাগের জন্য কি করতে হবে? ক বিভাগের জন্য শেষের ১০টা সাল বা ৭টা সাল আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তাহলে এটা যদি ২৪-এ পরীক্ষা হচ্ছে তাহলে ২৩ সাল বাদ দিবেন। তার আগের যে ৭টা সাল আছে সেই ৭টা সালের ক বিভাগের যে প্রশ্নগুলো আসছে বোর্ডে সব সমাধান করবেন তাহলেও হয়ে যাবে। আর নিয়মগুলো ভালোভাবে শিখবেন যাতে মান পরিবর্তন করে দিলেও আপনাদেরকে সমাধান করতে যাতে সমস্যা না হয়। আর যারা এই কোর্সের পিডিএফ তো আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। সাজেশানে আমরা যে সাজেশানের যে পিডিএফটা সেই পিডিএফটা আমরা ডিসক্রিপশানে চেক করলে আপনারা পেয়ে যাবেন। আর যারা এই সাবজেক্টের উপর কোর্স করতে চান তারা আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্স নিতে পারেন। আর আমরা কোর্স খুবই সামান্য মূল্যে দিয়ে দিচ্ছি এবং কোর্সটাতে আমরা এসব প্রশ্নগুলা আপনাদেরকে প্রশ্নের অ্যান্সারগুলো পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনারা খুবই সামান্য মূল্যে কোর্সটা করে ভালো উপকৃত হতে পারেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আপনারা আশা করি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের মেজর সাবজেক্টের সাজেশনটা বুঝে পেয়েছেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।